ছয় ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর ফুটফুটে সন্তান আমি লাভ করতে পেরেছি। সত্যি ঠাকুর কৃপা করেছেন। কিন্তু ধাত্রীমা বলুন। চেয়ে দেখুন, ফুটফুটে সন্তান হ্যাঁ, আমার জন্মগ্রহণ করেছে। ঠিক বলেছে ধাত্রীমা, যেমনি ভাবে আমার ছয় ছয়টি সন্তানকে আপনি গান শুনি ঘুম পাড়িয়ে দিতেন, আজও সে আপনার গান শুনি ঘুম পাড়িয়ে দিন। বেশ, দিন আমাকে দিন। বাপরে, ছেলেটা একবার কত ফর্সা হয়েছে গো, একবার আমার মতো ফর্সা হয়েছে একবারে, ধপ ধপ। হাসছে কেমন দেখছেন, আবার হা করে এখনই হাসছে। মাত্র কেবল 6 দিন হয়েছে, দেখেন কেমন হাসছে। ধাত্রীমা, হ্যাঁ, খালি রিমোট খুঁজে বেড়াচ্ছে আর মোবাইল, বড় বড় মোবাইল বলছে কোথায় আছে তাও। তাই হাসছি কেন জানেন? সত্যি আমার সোনার চম্পলা আলোকিত হয়ে উঠেছি যার জন্যই। ঠিক বলেছেন। এই যে, থাম থাম, ওই ধ্যাৎতেরিকা, আমার কাছে থামবে না, আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো। দেখছেন কি যে ভাবছে আমাকে দেখে, দেখে দেখে ভাবছে আপনার ছেলে বলিনি এত ফর্সা জীবনে তো লোক দেখিনি। দেন, ধরেন আপনি, ধরেন আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়েন, গান করুন, আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে যাবে। হ্যাঁ বেশ, ঘুম যায়, ঘুম যায়, রানীমা, আপনার খোকনকে তেল দিয়ে দিতে হবে, ঘুমাবে। দেন। মেঘ পরি দের সাথে ঘুম যায়, ঘুম যায়, মেঘ পরি দের সাথে খোকন ঘুমাই সোনার খাটে, আর ঘুমিয়ে যাবে, দেবে না সারা। আর খোকন ঘুমায় সোনার খাটে, রূপার খাটে খোকন আমার ঘুমিয়ে যাবে, দেবে না সারা। আর এমন সময় ডালিম কুমার, এমন সময় ডালিম কুমার এলো আমার ঘরেতে, মেঘ পড়িতে সাথে ঘুম যায়, ঘুম যায়, মেঘ পড়িতে সাথে ঘুম যায়, ঘুম যায়, মেঘ পড়িতে সাথে ঘুম যায়, মেঘ পড়িদের সাথে। রানীমা, রানীমা, আপনার খোকনকে তেল দিয়ে দিয়েছি, দেখেন ঘুমিয়ে গেল, দেখছেন? ঘুমিয়ে গেছে। হ্যাঁ, দেন, ধরেন। দিন আমার খোকনকে হ্যাঁ। আমার কোলে দিন। ধাত্রীমা, আজকে আমার 6 দিনের ষষ্ঠী, আর বিলম্ব করবো না, চলি এই মুহূর্তে আমরা আতর ঘরে প্রবেশ করব। রানীমা, বলুন। আমি কথাটা বলতে চাইছিলাম, কিন্তু আজকের দিনে জেগে থাকতে হয় জানেন। তাই বুঝি? হ্যাঁ, ঘুমাবেন না, আর আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। হ্যাঁ,
আপনি জেগে থাকবেন? হ্যাঁ, আপনি তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? আপনি 6 মাস জেগে থাকতে পারেন? হ্যাঁ, ঠিক আছে ধাত্রীমা। আমি আজকে ধাত্রী মা না, পুরানা ধাত্রী মা, জানেন তো? হ্যাঁ, আপনি বিশ্রাম করেন। ওই তো দেখি যেন চম্পক নগরে রাত প্রাসাদে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তার বিলম্ব করব না। এই মুহূর্তে নিশি প্রভাত হবার আগে চম্পক নগরে প্রবেশ করে ওই বাছারে ললাতে আমাকে লিখন লিখতে হবে। যাই যাই, এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাই আমি সেই চম্পক নগরে। ওই না নিশিত প্রভাত আগে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আবার নিশিত প্রভাত আগে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আমার পদ্মাবতী এসে বলে, দাদা চলেছ কত দূরে? আমি বলিলাম যাব চম্পক নগরে। আমার পদ্মাবতী রাখিতে মা, পদ্মাবতী তিন সত্য করে। পদ্মাবতী বলে আমার কথা মতো লিখিতে। আবার আমি বলি পদ্মাবতী এ লিখলি কি বই আমি চম্পক নগরে ত্যাগী গিয়ে। আবার নিশিত প্রভাত আগে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। ওই তো পদ্মাবতী যেন প্রথম আজ এসে আমাকে বললো, দাদা তুমি কোথায় ছুটে চলেছ? পদ্মাবতীকে আমি বললাম চম্পক নগরে চাঁদ সওদাগর গৃহ মাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আমি যে ভাগ্য বিধাতা, পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তারে ললাতে লিখন লেখা। তাই তো আজকের দিনেও ছুটে চলেছি চম্পক নগরে। পদ্মাবতী পথ রোধ করে আমাকে বলে, দাদা আমার কথা মতো লিখন লিখিতে হবে সেই বাছারে ললাতে। তাই তো পারলাম না আমি বিধাতা হয়ে আমার কলমে যা উঠবে তা লিখতে। পদ্মাবতীর সঙ্গে 300 অঙ্গীকার করেছি বলে তার কথা মতোই আমাকে লিখন লিখতে হবে। এই তো আমি চম্পকনগরে এসেছি। এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করে বাছার ললাতে লিখন লিখবার পর নিশি প্রভাত হবার আগেই এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে। যাই এই মুহূর্তে আমি আতর ঘরে প্রবেশ করি। একে আমি দেখছি কত সুন্দর যেন সন্তান জন্মগ্রহণ করেছে চম্পকনগরে। এত সুন্দরে দেখতে সেই সন্তান, মনে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছে আতর ঘরে। কেমন করে এই বাছার ললাতে আমি ওই পদ্মাবতীর কথা মতো লিখন লিখব? কিন্তু আমাকে যে লিখতেই হবে। পদ্মাবতীর সঙ্গে আমি 300 অঙ্গীকার করেছি, আর 300 অঙ্গীকার করবার পর তার কথা মতো যদি আমি লিখন না লিখি, সত্য লঙ্ঘন করিলে শত ধর্ম যায় রসাতলে। তাই তো এই মুহূর্তে লিখন আমাকে লিখতেই হবে। আরে কত সুন্দর যেন সন্তান, মনে হচ্ছে আকাশের চন্দ্র নেমে এসে আছে আতর ঘরে। আজকের দিনে আমাকে ওই সন্তানের ললাতে আমাকে লিখন লিখতে হবে।
আমি লিখিলাম বাছার ললাতে আমি ওই আমি লিখিলাম বাছার ললাতে ওই না এমন লেখন লিখব আমি কে খন্ডাইতে পারে আমি ওই না বাছার আয়ু হবে মাত্র 12টি বছর আমি ওই না 12 বছরে মাথায় আমার লেখাপড়া করিবে আমি ওই না 12 বছরে বাছায় আবার মামিকে হরিবে আমি আমি যেন বাছারের ললাতে লিখন লিখতে শুরু করেছি বাছার আয়ু হবে মাত্র 12টি বৎসর 12টি বৎসরের মধ্যে পড়াশোনা করবে 12টি বৎসরের মধ্যে নিজের মামিমাকে হরণ করবে এই লিখন লিখছি আমি বাছারের ললাতে ওরে একটিবার আমার ডাকে তুই সাড়া দে আমার ডাকে যদি তুই সাড়া দিস হয়তো তোর ললাতে আমি এই লিখন লিখবো না একটিবার কথা বল না 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 রজনী প্রবাদ হয়ে গেলে এই আতর ঘর পরিত্যাগ করে আমি স্বর্গে গমন করতে পারবো না তাই তো আমাকে অতি শীঘ্রই লিখন লিখে আমাকে এই আতর ঘর পরিত্যাগ করতে হবে ওই না 12 বৎসরে বাছাই আমার বিবাহ করিবে আমি ওই না বিবাহ রাত্রিতে বাছাকে বংশীবে কালিও না গে আমি ওই না তাহার স্ত্রী বক্ষে লইয়ে সাগরে ভাসিবে আমি ওই না ভাসিতে ভাসিতে যাবে কনক দেবপুরে ওই না সকল দেবতার কাছে থেকে বাছাকে ফিরাবে আমি বিবাহ রাত্রি দিয়ে কালনাগ্নি দংশন করবে বাছাকে তাহার স্ত্রী বাছাকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে কনক দেবপুরে যাবে এক এক করে 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য নাচ করে বাছাকে ফিরে পেয়ে আবার দেশেতে ফিরেবে এই লিখন লিখলাম আমি এই বাছার ললাতে ওই আমি লিখিলাম বাছার ললাতে আমি বাছার ললাতে লিখন লিখে আমার শেষ হয়েছে তাই তো আর বিলম্ব করব না ওই তো পূর্ব আকাশে যেন সূর্য লাল হয়ে উঠেছে কিছুক্ষণ পরেই সূর্য উদিত হবে সূর্য যদি উদিত হয়ে যায় আতর ঘর পরিত্যাগ করতে পারবো না আমি তাই তো মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে আমাকে আতর ঘর পরিত্যাগ করতে হবে যাই যাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি স্বর্গে গমন করি কি কে তুমি আতর ঘরে ছি 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 পুরুষ মানুষ হয়ে তুমি আতর ঘরে প্রবেশ করেছো কে তুমি সত্যি পুরুষ মানুষ হয়ে আমি আতর ঘরে প্রবেশ করেছি হ্যাঁ কিন্তু আমি সামান্য পুরুষ নই তুমি সামান্য পুরুষ নাও আমি হচ্ছি ভাগ্য বিধাতা ভাগ্য বিধাতা তবু চরণে প্রণাম হই বিধাতা আয়ুষ্মতি ভব তুমি তুমি কে বলো তো মা আমি ধাত্রী মা ধাত্রী মা হ্যাঁ জানি না কোন জন্মে পুণ্য করেছিলে বলে আজকের দিনে এই আতর ঘরে
আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। তুমি ঠিক বলেছো। আমি এসেছিলাম বাছার ললাতে লিখন লিখতে। লিখন লিখতে? আমার লিখন লেখা শেষ হয়েছে। বিধাতা, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও, অনেক বড় বিলম্ব হয়ে- দাঁড়াও বিধাতা, দাঁড়াও। আমি তোমার পথ ছেড়ে দেবো বিধাতা, কিন্তু পথ ছাড়ার আগে তোমাকে কয়েকটি কথা বলে দিতে হবে আমাকে। বলো ধাত্রীমা, এমন কি কথা বলে দিতে হবে তোমায়? বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি আমাকে বলে দাও বিধাতা। না! হ্যাঁ বিধাতা, হ্যাঁ। না না ধাত্রীমা, না, যা হবার নয় তা কোনোদিনও হবে না। ওই বাছার ললাতে যে লিখন আমি লিখেছি, সেই লিখনের কথা আমি তোমার কাছে কিছুতেই প্রকাশ করে বলতে পারবো না, পারবো না। তুমি যদি প্রকাশ করে না বলো, আজকে নিশ্চিত তোমার আমি পথ ছেড়ে দেবো না বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা, হ্যাঁ। তুমি কি পাগলিনী হয়ে গেছো? সেই লিখনের কথা শুনতে চাইছো? আর শতবার শুনতে চাইতে গেলেও আমি যে কিছুতেই বলতে পারবো না। আমি কেন শুনতে চাইলাম জানো বিধাতা? কেন ধাত্রীমা? এই হতভাগী এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে, তাই আমি শুনতে চাইলাম। তো হয় তোমার একবার বলো না বিধাতা। আমি পারবো না ধাত্রীমা, আমি সেই লিখনের কথা আমি তোমাকে বলতে পারবো না। ও দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। ধাত্রীমা, ওগো বলো বলো, ওগো বিধাতা বলো না আমাকে তাহার। আরে হায়ো রে দারুণ বিধি, এ ছিল কপালে না তাহার। ধাত্রীমা, তুমি শুনতে চেও না, আমি বলতে পারবো না। আরে তুমি যদি না বলো বিধাতা, তে জীব জীব। না! না ধাত্রীমা, বিধাতা, তুমি বুঝতে পেরেছো তো? আজকের দিনে যদি তুমি এই লিখনের কথা আমায় প্রকাশ করে না বলো, তবে আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। ধাত্রীমা, তুমি কি পাগলিনী হয়ে গেছো? এই সুন্দর প্রাণখানা তুমি গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো? তুমি হয়তো জানো না ধাত্রীমা, জানো না, মানব জনম হচ্ছে দুর্লভ জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পাওয়া যায়। এ কি বলছো বিধাতা? আর সুন্দর প্রাণখানা তুমি গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো, কিন্তু একটি কথা মনে রেখো ধাত্রীমা, একটি কথা। যেই লিখন লিখেছি আমি ওই বাছার ললাতে, হ্যাঁ, না জানি সেই লিখনের কথা শুনবার পর সঙ্গে সঙ্গে তোমার মস্তকে বজ্রাঘাত হবে, না! পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। না বিধাতা, না। হ্যাঁ ধাত্রীমা, হ্যাঁ, তাই তো দোহাই তোমার, তুমি শুনতে চেও না। বিধাতা, এ কি দেখছি আমি? এই কথা বলতে না বলতে তোমার চোখে জল। তোমার চোখে জল কেন বিধাতা, একবার বলো না। তুমি বাছার ললাটে এমন কি লিখন লিখেছো, হেরে গেলাম, কথা বলতে বলতে তোমার চোখে জল এসেছে। হেরে গেলাম ধাত্রীমা, হেরে গেলাম। দেবতা হয়ে সামান্য মানবের কাছে আমি হেরে গেলাম, আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম। আজকের দিনে যদি আমি না বলি সেই লিখনের কথা, তুমি আমার পথ ছেড়ে দেবে না। না বিধাতা, না, কখনো ছাড়বো না। আর আমার পথ যদি তুমি ছেড়ে না দাও, সারাটি জীবনের জন্য এই আতর ঘরে আমাকে থেকে যেতে হবে। ওই তো পূর্ব আকাশে যেন সূর্য উদিত হতে চলেছে, ঠিক বলেছো। একবার যদি সূর্য উদিত হয়ে যায়, এই আতর ঘর আমি পরিত্যাগ করতে পারবো না। তাহলে বলে দাও বিধাতা, বলে দাও। আর তুমিও আমার পথ ছেড়ে দিতে চাইছো না। না। ধাত্রীমা, চিত্রগতিতে দাও, তুমি নিজের মনকে শক্ত করো। আমার মনকে শক্ত করবো মানে? সেই লিখনের কথা আমি বলবো, বলবো আমি তোমার কাছে প্রকাশ করে সেই লিখনের কথা। বেশ, বলো না বিধাতা, বলো না। ওই বাছার ললাতে আমি লিখন লিখেছি, বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বছর। 12টি বছর, তারপর 12টি বছরের মধ্যে সেই লেখাপড়া করবে, 12টি বছরের মধ্যে নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, তারপর সেই বাচ্চা 12টি বছরের মধ্যে বিবাহ করবে,
বিবাহ রাত্রিতে বিবাহ রাত্রিতে পারছি না আর পারছি না। না না তোমাকে বলতে হবে বিধাতা, বলো তুমি বলো। সেই কথা বলতে না বলতে জিহ্বাখানা যেন আমার আড়ষ্ট হয়ে আসে। বিধাতা কেমন করে আমি সেই কথা, কিন্তু আমাকে বলতেই যে হবে। তোমাকে বলতেই হবে বিধাতা, নইলে আমি তোমার পথ ছাড়বো না, তোমাকে বলবেই বিবাহ বলবো। রাত্রিতে বিবাহ রাত্রিতে বাচ্চাকে দংশন করবে ধ্বংস। ওই পদ্মাবতীর কাল লাগিতে। না বিধাতা না, তুমি বাচ্চার লালাটা এখন লিখতে পারো না। শুধু তাই নয়, কয় তোমার তাহার স্ত্রী পতিব্রতা সতী সতী। বাছাকে নিয়ে সাগরের জলে ভাসবে, ভাসতে ভাসতে যাবে কনক দেবপুরে, ৩৩ কোটি দেবতার সম্মুখে নৃত্য নাচ করে সেই বাছাকে ফিরে দেশেতে ফিরিবে। বিধাতা, এই লিখন লিখেছি আমি ওই নিষ্পাপ বাছার ললা। তুমি বাচ্চার লালাটা যখন লিখতে পারলে বিধাতা, তুমি না দেবতা? আমার কখনো জ্বালা ছিল না বিধাতা যে দেবতারা অত নিষ্ঠুর হয়। তুমি ভালো করে জানো যে এক এক করে ৬৬ সন্তানকে হারিয়েছে। মা ডাক ফিরিয়ে পেয়েছিল, আবার সে মা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবে। ধাত্রীমা, তুমি ঠিকই বলেছ। সত্যি আমি একটি নিষ্ঠুর, সত্যি আমি একটি পাষাণ। যদি বা নিষ্ঠুর পাষাণ না হতাম, এই লিখন আমি কেমন করে লিখলাম বাছার ললাতে। কিন্তু জানো ধাত্রীমা, বলো বিধাতা, আমি আমি আমার নিজের কথা মতো সেই বাছার ললাতে লিখন লিখিনি। তুমি একজনের সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি বলে অঙ্গীকারে আবদ্ধ? আমি এই লিখন লিখতে বাধ্য হয়েছি। ও ধাত্রীমা, তুমি না আমাকে কথা দিয়েছিলে, হ্যাঁ লিখনের কথা বলে দিলে তুমি আমার পথ ছেড়ে দেবে। হ্যাঁ বিধাতা, হ্যাঁ তাই এবার আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও, বেশ। যেতে দাও, আমি তোমার যেতে পথ দাও ছেড়ে ধাত্রীমা। দিলাম বিধাতা, আমি তোমার তুমি দাঁড়াও, বিধাতা। দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার আগে একটি কথা আমি তোমাকে স্মরণ করে দিয়ে যাই। আর একটি কথা, এমন কি কথা তুমি এই স্মরণ করো? আতর ঘরে ওই বাছার ললাতে যা লিখেছি আমি তোমার কাছে প্রকাশ করে বলেছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই লিখনের কথা যদি কোনোদিন যদি কারো কাছে প্রকাশ করো, প্রকাশ করি না জানি সেই কথা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তোমার সারা শরীরখানা শিলায় পরিণত হবে। না বিধাতা না, এই কথা যদি আমি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হব? আরে ঠাকুর, এ কি করলে তুমি? ধাত্রীমা, দেখো তোমার গৃহ মাঝারে রয়েছে তোমার একমাত্র সন্তান গোপাল। হ্যাঁ আমার গোপাল। সেই গোপাল যেন হাতছানি দিয়ে ডাকছে তোমাকে, গোপাল! মা মা বলে চিৎকার করে। গোপাল! ওই যে গোপালের কাছে তুমি ছুটে যাও। গোপাল! না না, এই মুহূর্তে আমি এই আতর ঘর থেকে পালিয়ে চলে যাব। বাবা গোপাল! বিধাতা, আরে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল এই হতভাগী, এক এক করে ৬৬ সন্তানকে হারিয়েছিল, আবার সেই সন্তানকে হারাবে। আর আমি যদি এই লিখনের কথা কারো কাছে প্রকাশ করে বলি আমি যে শিলায় পরিণত হব, আমি বলবো না। আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। আমি যদি কারো কাছে প্রকাশ করে বলি আমি যে শিলায় পরিণত হব, আমি যদি শিলায় পরিণত হয়ে যায়, আমার ছোট্ট গোপাল সে মাহারা হয়ে যাবে। কে কে তার মুখে এক মুষ্টি অন্ন তুলে দিবে আমি বলবো না। আমি কারো কাছে প্রকাশ করে বলবো না। তাই তো ওই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এই মুহূর্তে আমি রানীমাকে জাগিয়ে নি। রানীমা, ও রানীমা। ধাত্রীমা, হে কি? দেখুন রানীমা, পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমাকে যে আমার গোপালের কাছে যেতে হবে। রানীমা ধাত্রীমা, বলুন। আজকে তিনি আপনি আপনার আপনার চোখে জল। আমার চোখে জল? কই না তো রানীমা। ধাত্রীমা, আতর ঘরে প্রবেশ করেছি বলে আমি বুঝি আপনার মন প্রাণে আঘাত দিয়েছি। না রানীমা না। যদি আপনার হৃদয় মাঝে আঘাত দিয়ে থাকি, যদি আপনার কাছে আমি ভুল করে থাকি, বলুন বলুন ধাত্রীমা, আপনি আমায় ক্ষমা করে দিন। রানীমা। প্রত্যেকটা মানুষ বলতে মানুষ ভুল করে, আমি বুঝি আপনার কাছে ভুল করেছি, না রানীমা না, অন্যায় করেছি। আপনি আমার কাছে কখনো অন্যায় করেন তাহলে কেন কেন ধাত্রীমা আতর ঘরে আমার ফুটফুটে সন্তানকে নিয়ে আমি প্রবেশ করেছি, হ্যাঁ। আর আপনি আপনার রুধির ধারা বহে যাচ্ছে কেন? আমার চোখে জল কেন জানেন রানীমা? আপনি যখন বিশ্রাম করেন কি না,
আপনার মুখের দিকে দেখছি আর আপনার খোকনের দিকে দেখছি, আর ভগবানের কাছে কামনা করছি, ভগবান তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। ছয়টি সন্তান হারিয়ে আবার আপনি মা ডাক ফিরে পেয়েছেন, তো সেই কথা ভাবতে ভাবতে আমার চোখে জল এসেছে। হ্যাঁ রানীমা, হ্যাঁ আমি সত্যি বলছি। ধাত্রীমা না, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আত্মগোপন করে রেখেছেন। ধাত্রীমা বলুন, আমি গোপন করে কেন না, কেন আপনি আত্মগোপন করে রেখেছেন? আমি গোপন করে রাখিনি রানীমা, সত্যি বলছি, সত্যি। না ধাত্রীমা না, আপনি আমায় মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না রানীমা, আমি সত্যি কথা বলছি। ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি মা ডাক হইতে বঞ্চিত হয়েছিলাম। ফুটফুটে সন্তান লাভ করতে পেরেছি বলে আমার সারাটি চম্পকনগরে আলোকিত হয়েছে। হ্যাঁ। সবাই আনন্দ করছে। ধাত্রীমা, আমি বুঝতে পেরেছি। কি বুঝেছেন হ্যাঁ, রানীমা? আমি বুঝতে পেরেছি কি ধাত্রীমা। বুঝতে পেরেছেন? আপনি আমার খোকনকে দেখে আপনার লোভ লালসা না হচ্ছে। না রানীমা, না এই কথা বলবেন না, এই কথা কখনো বলবেন না রানীমা। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি তো ধাত্রীমা, আমি তো সবার গৃহে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয়, আমাকে কে ডাকবে বলুন? আমি যদি কারো গৃহে না যাই, আমার গোপালের মুখে যে আমি একমুষ্ট অন্ন তুলে দিতে পারবো না, কেন আপনার খোকনকে দেখে আমার লোভ হবে বলুন? ধাত্রীমা, আমি কি বলতে না বলেছি, আপনি আমায় ক্ষমা করে দেবেন। বেশ রানীমা। রানীমা দেখেন, কথায় কথায় জানো সূর্য উদয় হয়ে গেছে। সত্যি এই মুহূর্তে ধাত্রীমা। আমার ষষ্ঠী পুজো সেরে আমি আমার গোপালের কাছে যাব রানীমা, তাই চলুন আর বিলম্ব করবো না রানীমা, চলুন। চলুন। राम राम जी, राम राम। हमको पहचानते हैं? अब कैसे भी पहचानेगा, हम तो जति में पमरिया है, लड़का उड़का का खिला उला दिखाना हमारा काम होता है। तो हम जैसे हर साल बंगाल जाते हैं, आज ही हम बंगाल जाएंगे, क्योंकि बंगाल जाके पैसा वैसा कमाएंगे, फिर वापस लौटेंगे। तो हम अकेले जा नहीं सकते हैं, हमारा दो नातनी है, नातनी को लेकर हम साथ चलेंगे बंगाल। तो बुला के देखेंगे कहाँ पे है वो। बोला रे सुनीता, काहे बुलाइছো नाना? अरे कहाँ बाड़ू रे, जल्दी आ जल्दी आ। हो नाना काहे बुलाइली रे? हो नाना काहे बुलाइली रे? तू कहाँ बारे? আমি যাবো রে হাটিয়া, কিনে আনবো খাটিয়া, তোরে সুতাইবো রে। আমি